আসসালামু আলাইকুম। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে আমরা কত দ্রুত সময়ের মধ্যে একটি ওয়াল ক্যালেন্ডার ডিজাইন করতে পারি। সো প্রথমেই আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করতে। এরপরে আমরা প্রথমেই কি করব, একটি নতুন ফাইল সেট আপ করে নিব। সো ফাইলের প্রথমে আমরা নাম দিয়ে দিচ্ছি ওয়াল ক্যালেন্ডার। এখন এখানে আমরা মাপটি নেব ইঞ্চি এককে। সো এখানে ইঞ্চি একক দিয়ে নিলাম। এরপরে আমাদের মাপটি হবে 14 ইঞ্চি বাই 20 ইঞ্চি। সো এখান থেকে আর্টবোর্ড একটাই নিচ্ছি। তারপর এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে কালার মোড CMYK করে নিলাম এবং রেজুলেশন হাই থাকবে। হাই না রেখে আমরা মিডিয়াম রাখতে পারি, যেহেতু আমাদের ফাইল সাইজটি অনেক বড়। সেখানে আমরা মিডিয়াম রাখলাম। তারপর আমরা ক্রিয়েট দিয়ে দিচ্ছি। সেখানে মোটামুটি একটি মাঝারি সাইজের একটি পেজ সেট আপ হয়ে গেল। সো আমরা এখান থেকে পুরো আর্টবোর্ডের সমান করে একটি শেপ নিব। শেপ নেওয়ার পরে আমাদেরকে অফসেট পাথ নিতে হবে। সো এখান থেকে আমরা চলে যাব অবজেক্টের থেকে পাথের থেকে অফসেট পাথে যেয়ে আমরা প্রিভিউটা অন করে এখানে -1 ইঞ্চি দিলাম। সো এখানে হয়ে গেল। তারপর Ctrl+5 অথবা মাউসের রাইট ক্লিক দিয়ে আমরা মেক গাইডস করে নেব। এরপরে আমাদেরকে কী করতে হবে, এই পুরো শেপের মাঝখান বরাবর গাইডের ভেতরের অংশ থেকে আমাদেরকে একটি বিশেষ অংশকে আলাদা করে নিলাম। এরপরে আমরা এটাকে একটি সলিড কালারে দিচ্ছি। সো কালো কালারে দিয়ে নিলাম। এখন আমরা কি করব, এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো তারপরে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে পাথের পরে স্প্লিট ইনটু গ্রিড করে আমরা প্রিভিউটা অন করলাম এবং দুটি কলামে ভাগ করে নিলাম। সো দুটি কলামে ভাগ হয়ে গেল এবং আমরা এখানে গাটার বা দুটি যে শেপ নিয়েছি সেই শেপের মাঝখানে যে গ্যাপ সেটা আমরা বাড়িয়ে দিচ্ছি। সেইভাবে করে আমরা গ্যাপটা বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমাদের প্রয়োজন মতো আমরা কি করব, এই বড় শেপটিকে চাইলে ডিলিট করে দেব এবং এই ছোট শেপ দুটিকে চাইলেই কি আমরা একটু চ্যাপ্টা আকৃতিতে করে নিলাম। এখন আমাদেরকে যে কোনো একটি শেপকে সিলেকশন করা অবস্থায় আমাদের চলে যেতে হবে টাইপে থেকে এরিয়া টাইপ অপশনে যে আমাদের এই শেপের পাথ বরাবর ক্লিক করব। পাথ বরাবর ক্লিক করলে আমাদের অনেকগুলো লেখা দিয়ে ভরাট হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন মতো আমাদের ফন্ট সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। সো মোটামুটি সাইজের একটি বড় হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আবার চলে যেতে হবে ফাইল মেনু থেকে টাইপের থেকে আমরা চলে যাব এরিয়া টাইপ অপশনের থেকে এখান থেকে প্রিভিউটা অন করব এবং পুরো জিনিসটাকে 7x7 রো কলামে ভাগ করে নেব। সো প্রিভিউটি আরেকবার অন অফ করি। সো এখানে প্রত্যেকটা ঘরে 2টি করে লাইন হচ্ছে। সো এখানে আবার আমরা কি করব, আমাদের যে কলামের গাটার আছে সেটাকে না কমিয়ে রো এর যে গাটার আছে সেটিকে বাড়িয়ে দেব। সো রো এর গাটারগুলোকে আমরা বাড়িয়ে দিলাম। সো হয়ে গেল পারফেক্টলি। এখন মোটামুটি কমপ্লিট। এখন আমাদেরকে এখান থেকে ওকে দিয়ে দিলাম। তারপরে আমরা টেক্সটের ভেতর থেকে এই লেখার ভেতরে সিলেকশন করে Ctrl+A দিয়ে সবাইকে সিলেকশন করে সকল লেখাকে কেটে দিলাম। এখন আমাদেরকে লিখতে হবে আমাদের বারের নামগুলো। সো লিখে নিচ্ছি সানডে, এন্টার দিলাম। তারপরে মানডে, এন্টার, ওয়েডনেসডে, এরপরে আমরা সবাইকে আরেকবার সিলেকশন করে ফন্ট সাইজটাকে আরেকটু ছোট করে নেব। এখন মোটামুটি পারফেক্ট হয়েছে, কিন্তু আবারও কি হয়ে গেল, আমাদের 2 লাইনে স্পেসিংটা হয়ে গিয়েছে। সো এই 2 লাইনের স্পেসিংটাকে আমরা ঠিক করার জন্য আবার চলে যাব টাইপে যাওয়ার পরে আমাদের যেতে হবে আবার আরেকবার এরিয়া টাইপ অপশনে যে আমরা কি করব, এখান থেকে প্রথমে আমাদের এই মিনিমামের যে ব্যাপারটা আছে সেটিকে চেঞ্জ করব। তার আগে আমাদেরকে ফন্ট সাইজটাকে একটু ছোট করে আসি। Ctrl+A দিয়ে ফন্ট সাইজটাকে ছোট করে নিলাম। 2 লাইনে চলে এসেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আবার এরিয়া টাইপ অপশনে যে প্রিভিউ অন করলাম। তারপর
এই মাইনাস বা মিনিমামের এই অপশনটা থেকে এখান থেকে একটু অ্যামাউন্ট যোগ করে দিব। সো এখন দেখুন আমাদের পারফেক্টলি একটি মাঝখানে আমাদের লেখাগুলো অ্যালাইন হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা ওকে দিলাম, তারপর আবার আমরা লেখায় ফিরে যাব। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি পরের ঘরে, এন্টার দিলাম। এরপরে আমাদেরকে এখন দিতে হবে সংখ্যা বসাতে হবে। সো আমরা 31শে মাস ভেবে আমরা একটি মাসের সংখ্যা নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা সকলকে সিলেকশন করবো, আবার কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করার পরে এখানে পুরো লেখাটাকে আমরা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টের মিডল অ্যালাইনমেন্ট দিলাম। তারপর আমাদের প্রথম লাইনের অংশগুলোকে আমরা কি করব, বোল্ড করে দিব, যেহেতু বারের নাম। সো আমাদের একটু হাইলাইটেড হওয়া প্রয়োজন। সো এখান থেকে আমরা একটু বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে আমরা একটু সাইজটাকে ছোট করে দিলাম। সো আবার পারফেক্টলি বসে গিয়েছে। সো এরপরে আমাদেরকে কাজটা কমপ্লিট, মোটামুটি আমাদের একটি মাসের লেখা শেষ। এখন আমরা কি করব, এটাকে জাস্ট কপি করব, শিফট এবং অল্টার প্রেস করলে আমাদের গাইডলাইন ঠিক থাকবে এবং পারফেক্টলি আমাদের শেপটি বসবে। সো পারফেক্টলি বসালাম, তারপর আমাদের নিচের যে কালো শেপ সেটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, এখানকার যেহেতু এটা সাপোজ ধরে নিই আমাদের মাসটি শেষ হয়েছে মঙ্গলবার, সো এই মাসটি শুরু হবে বুধবারের থেকে। সো এখান থেকে আমরা এন্টার দিয়ে একটি গ্যাপ ক্রিয়েট করলাম। এরপর আমাদের সাপোজ এটা যদি ধরি জানুয়ারি এবং ফেব্রুয়ারি, সো এটাকে আমরা দিচ্ছি 28শে মাস। সো 28শে মাস দিলাম। এখন আমাদেরকে দিতে হবে নাম। সো আমরা এখন নাম দেওয়ার জন্য এখান থেকে ক্লিক করলাম। সো এখানে লিখছি। সো দুজনকে সিলেকশন করে এটাকে লক রাখলাম, লক রেখে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। সেম টেক্সটটাকে আমরা কপি করে রাইট সাইডের জন্য নিব, তারপরে রাইট সাইডের জন্য নিয়ে আমরা আগে লেখাটা চেঞ্জ করি। চেঞ্জ করা হয়ে গেল। এরপর দুজনকে সিলেকশন করে এটাকে সিলেকশন করলাম, তারপরে রাইট অ্যালাইনমেন্ট দিলাম। সো এবং দুজনেকেই আমাদেরকে গাইডের বাইরে যাওয়া যাবে না, সো গাইডের ভেতরের অংশে নিয়ে নিলাম। সো আমাদেরকে দুটি ডিজাইন করা হয়ে গেল। এখন আমরা উপরে যেরকম শেপ বা যে কোনো ছবি নিয়ে আসতে পারি, সো ছবি দিয়ে আমরা সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে নেব। সো এখান থেকে আমরা একটি ন্যাচারাল ছবি অ্যাড করব। তার আগে আমরা একটি শেপ অ্যাডজাস্টমেন্ট করে বসে নিচ্ছি। এখন আমরা গুগলে চলে যাচ্ছি। গুগলের থেকে আমরা একটি ন্যাচারাল ছবি নিয়ে আসবো, নিয়ে যাচ্ছি ইলাস্ট্রেশনে নেওয়ার পরে আমাদেরকে এই যে শেপের ভিতরে আমরা ক্লিপিং মাস্কটি করতে চাচ্ছি সেই শেপটাকে আমাদের ছবির উপরে নিয়ে আসতে হবে। সো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ছবিটাকে উপরে নিয়ে আসলাম, ছবিটার উপরে শেপটা নিয়ে আসলাম। তারপর ঠিকমতো পজিশনিং করে ছবি এবং শেপটাকে সিলেকশন রাখা অবস্থায় দুজনকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্কে দিলাম। তো আমাদের পারফেক্টলি ক্লিপিং মাস্কটি হয়ে গেল। সো আমরা এটাকে আমাদের পজিশনিং মতো চেঞ্জ করে নিচ্ছি। এরপরে আমরা নিচের শেপটিকে একটু অপাসিটি কমিয়ে দিলাম, দেখে একটু ড্রপ শেডের মতো মনে হবে। সো এভাবে করে আমরা অ্যাড করে ফেলতে পারলাম। সো এরপরে এছাড়া যদি আমরা এই ছবিটাকে আরেকটি ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে চাই, কন্ট্রোল ভি দিলাম আরেকবার। সো পুরো ছবিটিকে আমরা এই ক্যালেন্ডারের ব্যাকগ্রাউন্ডে হালকা করে অ্যাপ্লাই করব। সো কন্ট্রোল শিফট অল্টার ধরে ছবিটিকে বড় করছি, বড় করলাম। এখন ওপাসিটিকে একবারে আমরা 0 থেকে একটু বাড়িয়ে দেব। সো 10% রাখলাম, তারপরে সবার পেছনে দিলাম কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যে প্রয়োজনীয় জিনিসগুলো অ্যাড করা প্রয়োজন সেগুলোকে আমরা অ্যাড করে নিচ্ছি। এখন মাসের নামটাকে যদি আমরা একটু হাইলাইট করতে চাই, একটি শেপ নিলাম, শেপ নিয়ে এখান থেকে একটি শেপ আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাড হয়ে গেল। এটার ভিতরে আমরা এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো গ্রেডিয়েন্টে দিলাম। সো গ্রেডিয়েন্টে দেওয়ার পরে এখানে আমরা দিচ্ছি নীল কালার, আর এখানে দিব আমরা একটা হোয়াইট কালার। সো হোয়াইট কালার দিলাম। এখন আমাদেরকে গ্রেডিয়েন্টটাকে যেমন খুশি তেমন করে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি।
গ্রেডিয়েন্ট টুলে গেলাম, গ্রেডিয়েন্ট টুলে যেয়ে আমরা একটু সুন্দর করে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম। এখন কি করব, এটাকে আমরা আমাদের নামের নিচে দিয়ে দেব। সো অ্যাড হয়ে গেল। সো এটাকে আমরা যে চাইলে এই কর্নার্স দুটাকে রাউন্ডেড করে দিতে পারি। কর্নার্সগুলোকে রাউন্ডেড করে দিলাম। এখন চাইলে এটার ওপাসিটি হালকা করে কমিয়ে দিতে পারি। সো 50% রাখলাম। সো এটাকে আমরা সিমিলারভাবে এখানে কপি করে আনলাম। কপি করে আনার পরে রিফ্লেকশন টুল দিয়ে আমরা এখান থেকে রিফ্লেকশন করে দেব। এখানে ভার্টিক্যালি আমরা রিফ্লেকশন করছি, ওকে দিলাম, আমাদের কমপ্লিট। সো আমাদের এখানে 2টি মাসের নাম খুব সুন্দর করে হাইলাইটেড হয়ে গেল। এখন যদি আমরা চাই এখান থেকে আমাদের মাসের নামগুলো এবং আমাদের যে উইকডেসের অফগুলো আছে সেগুলোকে ঠিক করতে, সো তখন আমাদেরকে ক্যালেন্ডার দুটোকে সিলেকশন করে এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ডে যাব। এক্সপান্ডে যাওয়ার পরে ওকে দিয়ে দিব। সো সবগুলো এক্সপান্ড হয়ে গেল। এখন আমাদেরকে কী করতে হবে, আনগ্রুপ করতে হবে। সো আনগ্রুপ করলাম। সো আনগ্রুপ করার পরে আমরা এখান থেকে আমাদের যে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেকে আছে তাদেরকে সিলেকশন করে আমরা এখান থেকে লাল কালারটি সিলেকশন করে দিলাম। আবার এখান থেকে আমাদের ফ্রাইডে এবং স্যাটারডে অংশটিকে সিলেকশন করে লাল কালার করে দিলাম। হয়ে গেল। এখন আমাদের যে কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য আমরা ক্যালেন্ডারটি ডিজাইন করলাম সেই কোম্পানির নাম এবং ঠিকানা এবং কিছু অ্যাড্রেস আমরা এখানে অ্যাড করে দেব। সো এখানে আমরা বাংলা কিছু টেক্সট আছে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। টেক্সটগুলোর ফন্ট সাইজকে আমরা একটু বড় বানিয়ে নিলাম। এখান থেকে আমরা কম্পিউটার ওয়ার্ল্ডের জন্য আমরা যেহেতু বানাচ্ছি, সো এখানে আমরা কম্পিউটার ওয়ার্ল্ড এবং ঢাকা বাংলাদেশকে একটু সাইজটা ছোট করে নিচ্ছি। সো এখানে আমরা দুজনকে সিলেকশন করা অবস্থায় আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম আর্টবোর্ডের সাথে। সো আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন আমরা এখানে কি করব, একটি শেপ দিয়ে আমাদেরকে ডিজাইনটিকে আরেকটু হাইলাইটেড করার চেষ্টা করব। এখান থেকে একটি শেপ নিলাম, কালার নিলাম, দুটি অ্যাঙ্করকে সিলেকশন করে আমরা একটু রাউন্ডেড করে দিচ্ছি। সো রাউন্ডেড করে দেওয়ার পরে এই শেপটাকে আমাদেরকে এখন লেখার পেছনে পাঠাতে হবে। সো লেখার পেছনে দিলাম, লেখার সাথে আমাদের কালারটা ম্যাচ করছে না। সো আমাদেরকে লেখার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। সো লেখার কালারটা এখন আরও বেশি হাইলাইটেড হচ্ছে। সো এখন আমরা লেখাটাকে একটু বোল্ড করে দিলাম। সো এখন দেখুন দেখতে আরও বেশি হাইলাইটেড মনে হচ্ছে। সো এখন চাইলে আমরা দুজনকে সিলেকশন করে আর একটু বড় বানিয়ে দিতে পারি। দুজনকে সিলেকশন করে আমরা আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম আরেকবার। সো এখন আমাদের ফোন নাম্বার এবং আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটাকে এখন আমরা এইখানে বসাবো। সো এখানে ওয়েবসাইট এবং ফোন নাম্বার বসানোর জন্য অবশ্যই আইকন ব্যবহার করলে অনেক বেশি সুন্দর দেখা যাবে। সো আমরা চলে যাচ্ছি আইকনস অ্যাড করতে। সো এখান থেকে ওয়েবসাইটের আইকনটা আমরা নিচ্ছি। সবগুলো আইকন নেওয়ার পরে অবশ্যই এমবেড করে নেব। তারপরে আমাদেরকে যেগুলো প্রয়োজন সেগুলোকে আমরা ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড করব। এক্সপান্ড করে আমরা সাইডে রাখছি। এরপরে সবগুলোকে আগে ইমেজ ট্রেস করি, এক্সপান্ড করে সাইডে রাখলাম। ইমেজ ট্রেস, এক্সপান্ড, তারপরে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে আমরা সিলেকশন করে সবগুলোর শেপের সাদা অংশগুলোকে ডিলিট করে দিলাম। এখন আমাদেরকে ওয়েবসাইটে আইকনটা ছোট করলাম, ফোনের আইকনটাকে ঠিক সমানভাবে ছোট করব। সো আমরা দুজনকে ফার্স্টে সিলেকশন করে এখান থেকে অ্যালাইনমেন্টে পারফেক্টলি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। অ্যালাইন টু সিলেকশন করার পর এটাকে এখন একটু বড় বানাবো। সো বড় হয়ে গেল। সো এখন দুজনকে একসাথে আমরা কী করবো, ছোট করব। সো ছোট করে দিলাম। এরপর আমাদেরকে লোকেশনটাকেও একটু ছোট করে দিতে হবে। সো আমাদেরকে এখন আমাদের যেসব ইনফো আছে সেই ইনফোর সাথে আমাদের আইকনগুলো ঠিকঠাক মতো অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে আমাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে। সো আমরা দুজনকে সিলেকশন করলাম, মিডল অ্যালাইনমেন্ট করলাম, অ্যালাইনমেন্ট করার পরে ঠিকঠাক মতো বসালাম, বসিয়ে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে দেওয়ার পর আমরা এটাকে এক সাইডে বসিয়ে দিলাম।
আর আমাদের যে ওয়েবসাইটের আইকনটি আছে সেটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসের সাথে পারফেক্টলি বসালাম। এখান থেকে আমাদের ফন্ট সাইজটা কত ছিল সেটা দেখে নিলাম। সেখান থেকে আমরা এটাকেও ফন্ট সাইজ 20 দিলাম। ফন্ট সাইজ 20 দিয়ে দুজনকে পারফেক্টলি বসালাম অ্যাডজাস্টমেন্ট করে। দুজনকে সিলেক্ট করা অবস্থায় কালার চেঞ্জ করে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে পারফেক্টলি আমাদের এই ছবির ভিতরে বসিয়ে দিলাম। সো দুইটা ছবিতে একই জায়গায় আমাদেরকে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না, সো আমরা এটাকে উপরে দিয়ে দিচ্ছি। সো আমাদের লেখার উপরে একটি বিশাল অংশ খালি রয়েছে, সো আমরা এখানে আমাদের ওয়েব অ্যাড্রেসটা অ্যাড করে দিলাম। সো হয়ে গেল। এখন চাইলে আমরা এখানে অ্যাড্রেসটাও আমরা অ্যাড করে দিতে পারি। সো যেহেতু আমরা লোকেশন আইকন দিয়েছি, সো এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিলাম। অ্যাড্রেসটা নিয়ে এখানে নিয়ে যাব, পারফেক্টলি অ্যাড্রেসটা বসাবো। দুজনকে সিলেকশন করে আমরা সাদা কালার করে দিলাম। দুজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি। এখন বাংলাদেশ এবং কম্পিউটার ওয়ার্ড এই দুটি লেখাকে আর একটু উপরে উঠিয়ে দিচ্ছি এবং প্রয়োজনে আমাদের একটু সাইজটাকেও ছোটো করে দিতে পারি। ছোটো করে দিলাম। এখন এই লেখাটার নিচে ঠিক পারফেক্টলি আমরা এই যে ঠিকানাটি সেটি বসিয়ে দিলাম। সো এরপর আমাদেরকে কী করতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। একে চাইলে একটু প্রয়োজনে ডানে বামে করতে পারি। এরপরে আমরা ওয়ার্ড আইটি এবং ঢাকা বাংলাদেশ এটাকে নিচে নামিয়ে দিলাম, পারফেক্টলি যেভাবে অ্যাডজাস্টমেন্ট হয় সো অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। তারপরে আমরা এই ফোন নাম্বার এবং আইকনটাকেও চাইলে ওপরে দিয়ে দিতে পারি। সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমরা কি করতে পারি, এটাকে আমাদের এইখানে ছবির ভিতরে অ্যাড করে দিতে পারি। এখানে দিয়ে দিলাম আমাদের ফোন নাম্বার। এখন দেখুন কত সুন্দর করে আমাদের একটি ক্যালেন্ডার ডিজাইন করা হয়ে গেল। সো এখন আমরা সেভে চলে গেলাম। সেভে যেয়ে আমরা এখানে কি করব, একটি ওয়াল ক্যালেন্ডার ফাইল লিখে সেভ করব। সেভ করে দিলাম। তারপর আমাদেরকে কি করতে হবে, এক্সপোর্ট। সো এখানে আমাদেরকে এক্সপোর্টে যাওয়ার পর এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে আমাদেরকে এখান থেকে ফাইল ফরম্যাট চেঞ্জ করতে হবে, জেপিজি ফরম্যাট। এরপরে ইউজ আর্টবোর্ড দিব। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের কোনো ফাইল যদি লক থাকে অবশ্যই Ctrl+2 এবং Ctrl+3 দিয়ে আনলক এবং শো করে নিয়ে নিতে হবে। সো শো করে নিলাম। তারপরে আমরা আরেকবার ফাইলটিকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে এক্সপোর্ট অ্যাজের থেকে ফাইল ফরম্যাটটি চেঞ্জ করে জেপিজি করলাম, ইউজ আর্টবোর্ড দিলাম, তারপরে এক্সপোর্ট দিলাম। সো হয়ে গেল আমাদের এক্সপোর্ট করা। এরপরে এখান থেকে কালার মোড এখান থেকে RGB করে নিব, কোয়ালিটি হাই থাকবে, এখান থেকে ওকে দিয়ে দিলাম।